সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। সুমি সংসারের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করব আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। সকাল 5:30টার সময় ছাদে এসেছি আকাশ দেখার জন্য। সকালে ঘুম থেকে উঠে বারান্দা দিয়ে আকাশের দিকে তাকিয়ে দেখি মেঘগুলো একদম লাল, মনে হচ্ছে যে আকাশে আগুন লেগেছে এমন একটা অবস্থা। বারান্দা থেকে সুন্দরভাবে দেখা যাচ্ছিল না, সেজন্য ছাদে এসেছি দেখার জন্য। আর এসেই কিন্তু আগে নীলকণ্ঠ ফুলগুলো দেখে নিলাম, ফুলগুলো অনেক সুন্দর হয়ে ফুটেছে। তো সকালে সবাই যে যার গন্তব্যে চলে গেছে, মেয়ে গেছে কলেজে, ছেলে গেছে স্কুলে, আর তাদের বাবা গেছে অফিসে। তারপরে আমি সকালের কিছু কাজ সেরে এখন একটু বাড়তি কাজ করব, আর সেটা হচ্ছে আমার কমন বেসিন এরিয়া যেটা আছে সেটা আজকে একটু পরিষ্কার করব, সাথে বেসিনটাকেও একটু পরিষ্কার করব। তো বেসিন পরিষ্কার করার জন্য আমি এরকমের একটা ব্রাশ ব্যবহার করি, আর এই ব্রাশটা থাকলে বেসিন পরিষ্কার করা কিন্তু খুবই সহজ হয়ে যায়। আসলে বেসিন হচ্ছে এমন একটা জিনিস, এখানে সবাই মুখ টুক ধোয়, এখানে কিন্তু হাত দিয়ে পরিষ্কার করতে একটু কিন্তু খারাপই লাগে। তো সেই অবস্থায় যদি এরকমের একটা ব্রাশ থাকে তাহলে কিন্তু কাজটা অনেকটা সহজ হয়ে যায়, আর হাত লাগানো লাগে না। আর এই ব্রাশটা এমন একটা ব্রাশ, একদম কোনা কাঞ্চি সুন্দর মতন পরিষ্কার করা যায়। আর এই যে পরিষ্কার করার যে জায়গাটা, এটাকে কি বলবো, মাজনি যেটা, সেটা কিন্তু আবার চেঞ্জ করার সুযোগ আছে। তো আমি এতদিন যেটা ব্যবহার করেছি সেটা অনেক পুরনো হয়ে গেছে, আজকে আমি আবার একটা লাগিয়ে নিলাম। তো আমি বেসিনের সামনের আয়না, তারপরে র্যাকটাকে সুন্দর করে একটু মুছে নিচ্ছি। রাস্তার পাশে বাসা হতে এতটা পরিমাণ ধুলাবালি আসে যেটা খুবই বিরক্তিকর। আর এখন বেসিনটা পরিষ্কার করব, তো আমি একটু হারপিক দিয়ে রাখছি। হারপিক দিয়ে বেসিন পরিষ্কার করলে কিন্তু অনেক তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায়, আর একদম ঝকঝকে ফকফকা হয়ে যায় এমন একটা অবস্থা। তো আমি হারপিকটা দিয়ে কিন্তু 10-15 মিনিট অপেক্ষা করব, আর সেই সময়টাতে বেসিন এরিয়ার যে টাইলসগুলো আছে সেই টাইলসগুলো মুছে নেব। সুইচ সকেট যেগুলো আছে সবগুলো মুছে একটু পরিষ্কার করে নেব। আর 10-15 মিনিট অপেক্ষা করার পরে এখন ওই যে ম্যাজিক ব্রাশ, সেই ব্রাশটা দিয়ে কিন্তু আমি ঘষে ঘষে একদম বেসিনটাকে পরিষ্কার করে নিচ্ছি। আর এটা পরিষ্কার করতে কোনো ধরনের কোনো কষ্ট হয়নি, আর বেশি সময়ও লাগেনি, এই শুধু ব্রাশটার কারণে। এই ব্রাশটা আমি আগরা থেকে নিয়েছি বেশ অনেক দিন আগে। তো আপনারাও এরকমের একটা ব্রাশ নিয়ে রাখতে পারেন বেসিন পরিষ্কার করার জন্য, তাহলে কিন্তু পরিষ্কার করাটা অনেক ইজি হয়ে যাবে। তো বেসিনের নিচটাও একটু পরিষ্কার করে নিলাম, আর আশেপাশের ব্রাশ হোল্ডার, তারপরে যেই জায়গাগুলো ছিল সবগুলো সুন্দর করে মুছে নিয়ে এখন বেসিনের সামনে যে প্রয়োজনীয় জিনিসগুলো থাকে সেগুলোকে আমি আবার সুন্দর করে গুছিয়ে রেখে দিলাম। আর বেসিন এরিয়াটা পরিষ্কার করার পরে কত সুন্দর দেখা যাচ্ছে, দেখেন আপুরা। যে কোনো জায়গায় পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে মনটা কিন্তু অনেক ভালো লাগে, আর কাজ করেও কিন্তু অনেকটা শান্তি পাওয়া যায়। আর আমার বেসিন এরিয়ায় যে টাইলসগুলো লাগানো, সেই টাইলসটা কিন্তু অনেক সুন্দর, একদম প্রাকৃতিক পরিবেশের একটা টাইলস। তো ওই কাজটা শেষ করে এখন রান্না করব। আজকে ইলিশ মাছ রান্না করব। আপনাদের ভাইয়া গতকালকে রাত্রে এই ইলিশ মাছগুলো নিয়ে এসেছিল। মাছগুলো বেশি বড় না, কিন্তু মাছগুলো খেতে কিন্তু অনেকটা স্বাদ লাগে। তো মাছগুলো আমি সব একটা পলিথিনে রেখে দিয়েছিলাম। এখন আমি সামনে সিঁড়িতে নিয়ে মাছের পলিথিনটাকে একটু হালকা হালকা বাড়ি দিয়েছি, আর প্রত্যেকটা মাছ দেখেন সুন্দর আলাদা আলাদা হয়ে গেছে। এখন কিন্তু আমাকে আর এই মাছগুলো আলাদা আলাদা পলিথিনে রাখতে হবে না, একসাথেই রাখতে পারবো। আর যখন লাগবে তখন এখান থেকে কিন্তু নিয়ে একটা একটা ব্যবহার করতে পারবো। এই কাজটা এমনিতেই আজকে করলাম, সবসময় কিন্তু এমন করি না। আর একসাথে রেখে দিলে তো কেমন চাকা হয়ে যায়, পরে সেগুলো আবার পানি দিয়ে ছুটাতে হয়। তো আজকে রান্না করার জন্য দুটো মাছ নিয়েছি, যেহেতু মাছগুলো ছোট, দুটো ছাড়া আমাদের হবে না। আর আজকে এক ইলিশ দিয়ে আমি 2 রেসিপি বানাবো। তো সেজন্য আমি মাছগুলোকে একদম সুন্দর করে কেটে নিয়েছি আর ধুয়ে মশলা মাখিয়ে রেখেছি। রান্নার জন্য সব কিছু রেডি করে আমি কিন্তু রান্নাঘরটাকেও সুন্দর করে একটু পরিষ্কার করে নিয়েছি। যে কোনো জায়গা পরিষ্কার করলে মন অনেক ভালো থাকে, কাজ করে শান্তি পাওয়া যায়, সেটা তো সবাই জানে। আর এই যে কাজটা আমি সবসময় ভুলে যাই, মশলার বক্স বের করতে। রান্নার সব কিছু রেডি, তারপরেও কিন্তু আমাকে একটু অপেক্ষা করতে হবে, কারণ আমার মশলা বের করতে মনে ছিল না। বক্সে পেঁয়াজ ছিল না, আমি পেঁয়াজ আলাদা রেখেছিলাম, সেখান থেকে এক টুকরা এনে রেখে দিলাম। আর এখন মাছগুলোকে আমি ভাজতে বসিয়ে দিয়েছি। মাছগুলো ভাজতে ভাজতে ওদিক থেকে মশলা কিন্তু খুলে যাবে, মানে নরম হয়ে যাবে।
আর আমি এদিকে মশলা কষিয়ে নিয়েছি। যেহেতু ইলিশ মাছ রান্না করব, শুধু পেঁয়াজ, হলুদ, মরিচ, লবণ, তেল এগুলো দিয়েই রান্না করব। কারণ ইলিশ মাছ রান্না করলে, ইলিশ মাছের কোনো তরকারি রান্না করলে আমি কিন্তু বেশি মশলা ব্যবহার করি না। আমার মাকে দেখতাম এভাবে রান্না করে, মাকে দেখে দেখেই তো রান্না শেখা। তো এই যে মশলা কষিয়ে তার মধ্যে কাঁচা কলা দিয়ে ভালো করে কষিয়ে এখন গরম পানি দিয়ে ঝোল দিয়ে দিয়েছি, আর ইলিশ মাছের মাথাগুলো দিয়ে দিলাম। মাছগুলোকেও ভুনা করে নেব, তো সেজন্য মশলা কষিয়ে নিয়েছি। এখানে আমি কুচানো পেঁয়াজ এবং বাটা পেঁয়াজ দুইটাই ব্যবহার করেছি, আর একটু বেশি পরিমাণে ব্যবহার করেছি। কারণ ইলিশ মাছ ভুনা করলে ইলিশ মাছের মশলা দিয়ে কিন্তু ভাত খেতে অনেক ভালো লাগে, সেজন্য আমি কিন্তু একটু মশলা বেশি ব্যবহার করেছি। আর রান্নাটা যাতে তাড়াতাড়ি হয় সেজন্য 2 চুলায় 2 তরকারি এবং ইন্ডাকশনে ভাত বসিয়ে দিয়েছি। আজকে কিন্তু আমি এই 2 আইটেমই রান্না করব, আর কোনো কিছু রান্না করব না। তো আমার মাছ রান্না করা হয়ে গেছে। মাছটাকে আমি একটু হালকা ভেজা ভেজা রেখেছি, একদম শুকনো করে ভুনা করে নিই। এভাবেই আমার বাসার সবাই খেতে পছন্দ করে, তো সবাই যেভাবে পছন্দ করে সেভাবেই কিন্তু রান্না করার চেষ্টা করি। আর এরই মধ্যে আমার ভাত হয়ে গেছে, আমি ভাতটাকে মাড় ঝরিয়ে নিচ্ছি। আর ঝুড়িতে মাছ ঝরাতে তো অনেক সুবিধা, এভাবে আমি সবসময় মাছ ঝরাই, এতে করে হাতে গরম লাগার কোনো সম্ভাবনা থাকে না এবং ভাত পড়ে যাওয়ারও কোনো সম্ভাবনা থাকে না। ইলিশ মাছের মাথা দিয়ে কলা তরকারিটা রান্না করা হয়ে গেছে। এখন একটু ঝোল বেশি মনে হলেও এত ঝোল কিন্তু থাকবে না, কারণ যেহেতু কলায় কিন্তু ঝোল টানে। আমার ভাতের মাড় ঝরে গেছে। এখন আমি ভাতটাকেও কিন্তু ডেক্সির মধ্যে ঢেলে নিয়ে সবগুলোকে টেবিলে এনে রেখে দিলাম। এই যে ঝোলটা কতটা টেনে গেছে দেখে না পুরো। তো রান্নাবাড়া শেষ, এখন যে যার সময় মতন খাওয়া দাওয়া করে নেবে। বিকেলবেলা এখন নুডলস রান্না করে নিচ্ছি। আজকে একদম খুব সহজে এবং কম খরচে নুডলস রান্না করব। আজকে আমি পেঁয়াজ ছাড়া নুডলস রান্না করব। শুধু আজকে না, এভাবে কিন্তু আমি সবসময় নুডলস রান্না করি বাচ্চাদের জন্য, কারণ বাচ্চারা আমার নুডলস রান্নায় পেঁয়াজ খায় না, তারপরে ডিম ভাজায় পেঁয়াজ খায় না। আমার কত খরচ বাঁচিয়ে দেয় দেখেন তো আপুরা। আর আজকে এই নুডলসটা কিন্তু আমি আমার বাচ্চাদের জন্য না, আমার বাচ্চার ম্যাডামের জন্য রান্না করছি। শুধু নিজের সংসারের খরচ বাঁচালে হবে, আশেপাশের মানুষের সংসারের খরচ বাঁচাতে হবে না বলেন? ম্যাডামকে যদি এভাবে পেঁয়াজ ছাড়া নুডলস খাইয়ে অভ্যাস করতে পারি, তাহলে কিন্তু সে বাসায়ও এভাবে পেঁয়াজ ছাড়া নুডলস রান্না করে খাবে, আর তার সংসারেরও কিন্তু খরচ বেঁচে যাবে। দেখেছেন আমি কত ভালো, নিজের সংসারের খরচ তো বাঁচাই, মানুষের সংসারের কত খরচ কিভাবে কমানো যায় সেটা নিয়েও কিন্তু আমি ভাবি। তো ডিম ভেজে নিয়ে তার মধ্যেই আমি পানি দিয়ে দিয়েছি, আর পানি গরম হওয়ার পরে নুডলস দিয়ে সেদ্ধ করে নুডলসের মশলা আর সস দিয়ে আমি এখন ভেজে নিচ্ছি। রান্না অর্ধেক হওয়ার পরে আমার মনে পড়েছে আমি এর মধ্যে মরিচ দেইনি, তো কি করব, সমস্যা হয়েছে, সমাধান তো করতে হবে। একটু গুঁড়া মরিচ দিয়ে একটু বেশিক্ষণ ভেজে নেড়ে চেড়ে আমি রান্নাটা কমপ্লিট করেছি। খেতে খারাপ হয়নি, মোটামুটি ভালোই হয়েছে। তো আজকের ভিডিওটি আমি এই পর্যন্তই রাখছি। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।